हे गाइस वेलकम बैक टू द चैनल। और हाँ, आज के কোনো শোরুমে যাইনি বা কোথাও যাইনি, কারণ টাইম হচ্ছে না। আর শোরুমের থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটা বড় কাজের ব্যাপার, সো ওটাও হচ্ছে না। তো আজকে আমি কোথাও শোরুমে যাইনি। আজকে আমি একটা বিষয়, হ্যাঁ তোমার ডিসক্রিপশন বলছি কেন, তোমরা টাইটেলে আর থাম্বনেলে দেখেই নিয়েছো যে আমি কী ব্যাপারে কথা বলতে চলেছি। হ্যাঁ, ইটস ডেইলি কমিউটার ভার্সেস আর সুপার বাইক। ওকে, কেন বলছি এই ব্যাপারে কথা আমি? হ্যাঁ, তো ডেইলি কমিউটার বা সুপার বাইক বা প্রিমিয়াম ডেইলি কমিউটার আমি যদি বলি, সো প্রিমিয়াম ডেইলি কমিউটার লাইক ওটা ডেইলি কমিউটার হবে না, প্রিমিয়াম কমিউটার যদি আমি বলি তো ওর মধ্যে হয়ে যায়। এবার আমাকে সবাই গালাগালি দেবে। প্রিমিয়াম ডেইলি কমিউটার যদি বলি, ওর মধ্যে ফার্স্ট হয় হচ্ছে মানে প্রথম দিককার বাইকগুলো হচ্ছে এনএস, অ্যাপাচি এরকম টাইপের। আর নর্মাল যে i2 প্রিমিয়াম ওগুলো হচ্ছে ডিউক 390। হ্যাঁ, এবার ওটাকে সবাই নেকেটের মধ্যে ফেলবে, কারণ ওটা হচ্ছে একটু বেশি প্রিমিয়াম হয়ে যায়, বাট সিঙ্গেল সিলিন্ডার ওকে নেকেটের মধ্যে ফেলবে। হ্যাঁ, আমি বলবো হ্যাঁ ওটা নেকেটের মধ্যে পড়ে, বাট ওটা কমিউটারও। হ্যাঁ, ওটা যদি এবার তুমি বলো নেকেটের মধ্যে, নেকেট বাইকের কমিউটারের মধ্যে 150 সিসিটা ওটা কনসার্ন নেকেটের বা কনসার্নের মধ্যে পড়ছে, ওটা ডেইলি কমিউটারের মধ্যেই পড়ছে, রাইট? সো আমার কাছে মনে হয় না। সো কী বলবো, আচ্ছা হ্যাঁ, অনেক রকম ফেয়ার্ড, নেকেড এরকম অনেকগুলো বাইক হয়, মানে অনেক রকমের বাইক হয়, ক্রুজার, ফেয়ার্ড, ক্লাসিক টাইপের বা ক্যাফে রেসার, স্ক্র্যাম্বলার এরকম অনেক রকমের বাইক হয়। সো ওই ভিডিওটা এর পরে আসবে, এর পরের পার্টে আসবে। সো আমি আজকে বলি কমিউটার ভার্সেস সুপার বাইক। ওকে, কমিউটার আমরা কেন ইউজ করি? আমাদের বাড়িতেও দুখানা কমিউটার রয়েছে। কেন ইউজ করি? ওটা চিপার, ওটা তেল কম খায়, ওইটা হালকা হয়, ওটার সিসি কম হয়, পাওয়ার কম হয় না। অ্যাকচুয়ালি আমরা যদি ডেইলি কমিউট করি, সো আমরা ডেইলি আমার অতটা মানে আমার জন্য যেটা হচ্ছে মেন, ওটা হচ্ছে ফিউল এফিসিয়েন্সি। আর কি বলবো, আমার ফিউল কি বলবো, আমার হ্যাঁ টাকা লাগে ফিউল ভরাতে, সো ওটাতে ফিউল কম খায়। যদি হ্যাঁ ডিউক 390 তো মোটামুটি ওই 25 এরকম অ্যারাউন্ড দেয়, 25 কেউ, হ্যাঁ তো ওটাতেও চলে আসে। বাট ডিউক 390 বলছি কারণ RC 390 এরকম ইয়েতেও এখন কন্টিনেন্টাল জিটিও চলে আসছে। হ্যাঁ, তো কেন ডাকছে এটা? আর মেনলি কমিউটার ইউজ করে ডে টু ডে কমিউট করার জন্য, এখান থেকে ওখানে বা এখান থেকে শর্ট রাইড, বা এখান থেকে যদি প্রত্যেক দিন কেউ লাইক কি বলবো, এখান থেকে প্রত্যেক দিন লাইক কেউ 6-7 কিলোমিটার বা 6-7 কিলোমিটার না, 11-12 কিলোমিটার, কি ওর থেকে একটু বেশি, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, লাইক প্রত্যেক দিন কেউ গাড়ি চালিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন গাড়ি চালিয়ে আসছে, তো প্রত্যেক দিন অন অ্যাভারেজ 40 কিলোমিটার গাড়ি চালানো হচ্ছে। হ্যাঁ, সো ওরকম টাইপের যদি যায় তো প্রত্যেক দিন একটা ফিউল কনজামশন অনেক বেশি লেগে যায়। যদি সুপার বাইক ওখানে কি ইউজ করে, সুপার বাইকের দামও বেশি, তো ফিউলও বেশি খায়। ওটার পাওয়ারফুল ইঞ্জিন, অত পাওয়ারফুল ইঞ্জিন ট্রাফিকে ডে টু ডেতে কাজে লাগে না, কারণ পাওয়ারফুল ইঞ্জিন অত ট্রাফিকে মানে আমার মনে হয় না যে অতটা কিনা। সো আমি যদি বলি, এবার কমিউটারের মোটামুটি ওই 300-তে গিয়ে কমিউটারের সিসি শেষ হয়ে যায়, কারণ ওর পরে আর কমিউটার বলা যায় না ওগুলোকে। ওই পরে মোটামুটি ওই বাইকগুলোর মধ্যে আলাদা ভার্সনে বলতে হয়, কারণ লোকে অফেন্ড হয়ে যায়। এক্স্যাক্টলি আমি এটাই বলতে, লোকে অফেন্ড হয়ে যাবে নাহলে। সো আর এবার যদি আমি বলি যে সুপার বাইক লাইক মেনলি লোকে ট্র্যাকের জন্য ইউজ করে। ট্র্যাক বাইকগুলোকে লোকে রাস্তাতেও চালায়, যাদের আমি একটা কথা বলি, জাস্ট 5 to 6 লাখের ওপরে যদি কেউ বাইক কেনে, নিজের মন দিয়ে কেনে, ওটার ওখানে গিয়ে বাইক কি বলবো, ওটার কোনো ভ্যালু ফর মানি ওরকম দেখলে হয় না, নিজের মন দিয়ে কিনতে। তুমি যদি ভ্যালু ফর মানি দেখো, কমিউটার নিয়ে নাও ভাই, তোমাকে তেলও কম খাবে, টাকা কম লাগছে বাইকটাতে, তোমার লুক একটুখানি কম্প্রোমাইজ। হ্যাঁ, এখন ভালো কমিউটারও চলে এসছে। ট্যুর করে তাদের জন্য ট্যুরার থাকে, যারা ক্রুজিং করে, যারা আরামসে ট্যুর করতে চায় তাদের জন্য একটা থাকে, যারা অ্যাডভেঞ্চার ট্যুর করে তাদের জন্য থাকে। এবার অনেক রকমের বাইক, সুপার বাইক যদি যাই তো অনেক রকমের চলে আসে। যখন আমি সুপার বাইকে করবো নর্মাল কমিউটার থেকে, তো আমাকে বলবে যে তুমি কোন টাইপের সুপার বাইক কিনতে চাও, এরকম একটা কোশ্চেন তখন আমাদের মাথাতে চলে আসে যে আমি কোন টাইপের সুপার বাইক কিনবো। আমি এখন ট্যুরার কিনতে পারি, অ্যাডভেঞ্চার ট্যুরার কিনতে পারি, ক্রুজার কিনতে পারি, স্পোর্টস কিনতে পারি, নেকেড কিনতে পারি। আর নেকেডের মধ্যে পাওয়ারফুল লাইক S1000 RR এর ইঞ্জিনটাকে লাইক S1000 R বলে নেকেড একটা বার করা আছে। ইটস জাস্ট ব্লো মাই মাইন্ড, কারণ ওটাতে আন্ধা পাওয়ার, S1000 RR এ আন্ধা পাওয়ার। সো বুঝতেই পারছো তোমরা কী বলতে চাইছি আমি। তো আর যদি কী বলবো, মানে ওটা যাদের সুপার বাইক কিনতে যাদের হবে, তো আমি যতগুলো ইউটিউবারকে দেখেছি, জানি না আমার ভিডিও কোনো ইউটিউবার দেখে কি দেখে না, মানে কী বলবো, ওরকম বড় কোনো ইউটিউবার দেখে কি যারা সুপার বাইক ওন করে। সো যাদের কাছে সুপার বাইক আছে তারা মনে হাত রেখে বলো
তাদের কাছে ছোটো সিসির একটা গাড়ি আছে কিনা ডে টু ডে কমিউট করার জন্য, স্কুটি হোক, ডিউক 390 হোক ভাই, আছে কি নেই? কারণ প্রত্যেক একটা বড় সিসি বাইক কিনে টানা হ্যাচড়া বা প্রত্যেক বড় সিসি বাইক চালানো, ইটস, হ্যাঁ যাদের অনেক টাকা তারা অনেক টাকা তারা প্রত্যেক দিন 4 চাকা করে যেতে পারে, সেটা বড় কোনো কথা নয়, বাট ইটস নট প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। আমি জাস্ট বলতে চাই, হ্যাঁ এবার স্পোর্টস বাইকগুলো যারা ইয়েতে চালায়, রাস্তায় চালায়, অবভিয়াসলি ইটস নট প্র্যাকটিক্যাল। সো এটাই আমি জাস্ট বলছিলাম, প্র্যাকটিক্যালের দিক থেকে ইটস লিটল বিট আমার কাছে লাগে। কারণ এবার যদি আমি বলি ভার্সেস বা টাইগার হয়ে গেল, বা যদি BMW G1250 হয়ে গেল, যে GS1250 যেটা নিখিল ভাইয়ের কাছে আছে ভাইয়া, হ্যাঁ, সো নিখিল ভাইয়ের কাছে এটা আছে, তো ওটাতে যদি বলি, সো অবভিয়াসলি ওগুলো অ্যাডভেঞ্চার ট্যুরার, সো ওটা তোমাদের অ্যাডভেঞ্চার করতে কাজে লাগবে। লাইক যেখানে কেউ লাদাখ ফাদাখ যায়, খারাপ খারাপ রাস্তা থাকে, তখন ওখানে অ্যাডভেঞ্চার করতে অবভিয়াসলি তোমাদের ওই বাইকটা কাজে লাগবে। আর যদি কেউ ক্রুজিং করবে, একদম ক্রুজিং এত আরামসে বসে যাবে, সো ওদের মিটিওর টাইপের বাইক, কিন্তু মিটিওর কিন্তু ডে টু ডে কমিউটারের মধ্যে পড়ে না, কারণ ওটা 300 সিসির উপরে চলে যাচ্ছে, তো ডে টু ডে কমিউটারের মধ্যে কেমন করে পড়ছে, বাট ওটা ওইটাতে পাওয়ারের কম আছে। তো একটা 300 সিসির বাইক থেকে 28 PS এর পাওয়ার, আই থিঙ্ক, আমি ভুল হলে এখানে দিয়ে দেবো, অত পাওয়ার প্লিজ, ওর থেকে ডিউক 200, ডিউক 390 অনেক বেশি দিয়ে দিচ্ছে। সো হ্যাঁ পাওয়ারই আছে, বাট ওরা একটা ভাগ করে দিচ্ছে। হ্যাঁ এখন ক্রুজার শুনতে একটু ভালো লাগবে, ডে টু ডে কমিউটার শুনতে তুমি যদি একটা কী বলবো, একটা ওরকম 1.8 লাখের প্রোডাক্টকে তুমি যদি একটা স্প্লেন্ডারের মতন মার্কেটিং করো, সব কেমন করে চলবে, রাইট? দ্যাটস ওয়াই ওরকম করে মার্কেটিং করে, যাতে করতে হয় ওরকম করে মার্কেটিং, যাতে বাইকগুলো বিক্রি হয়। সো ছোটো সিসি বাইকগুলোকে সুপার বাইক বলে না, প্রথম কথা হচ্ছে সেটা। আর সুপার বাইক যারা ওন করে তাদের কাছে নিজের কাছেও একটা ছোটো কমিউটার রয়েছে, যাতে ওরা ডে টু ডে কমিউট করতে পারে। সো আমার এটাই কথা, তুমি যদি রোজ রোজ রাইড করো, বা রোজ রোজ একটা জায়গা থেকে একটা জায়গা, অফিস বা যে কোনো কলেজে, যে হ্যাঁ যারা কলেজে অনেক সুপার বাইক নিয়ে যায় প্লিজ, হ্যাঁ যারা কলেজ ফলেজে ইয়ে করো, তাদের জন্য একটা ওটাকে কমিউট যারা রোজ করো, সো তাদের জন্য কমিউটার বেস্ট। কারণ তেল, হ্যাঁ কী হয়েছে ভাই, এটা কমছে না, তো তেল অনেক কিছু ইয়ে কম খায়, সিসিও কম, পাওয়ারও কম। হ্যাঁ ওটাতে এবার তোমরা বলবে যে পাওয়ার কম, ইয়ে সে তো ডিউক 390-এরও পাওয়ার কম, বাট ডিউক 390 160-র ওপরে যায়। হ্যাঁ এবার এটা বলতে পারো ডিউক 390 ওভারহিট হয়, হ্যাঁ হয়, ওভারহিট হয়। সো এর পরের পার্টটা হচ্ছে কত রকমের বাইক বা কত ধরনের বাইক, হ্যাঁ আমার অনেক বড় চুল, হ্যাঁ, সো কত ধরনের বাইক আছে, হ্যাঁ, সো এটাই বলার জন্যে পরের ভিডিওটা। তো এটা এইটুখানি কি আমি যেতে পারিনি বলে, বা যেতে পারিনি কি অ্যাপয়েন্টমেন্ট টাইপের কিছু একটু পাইনি, যাওয়ারও নতুন বাইক বেরিয়েছে ওটাও ভিডিও আসবে, চাপ নেই। আর এনফিল্ডের বাইক বেরিয়েছে ওটারও ভিডিও আসবে, চাপ নেই। ইন্টারসেপ্টারের ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি আসতে পারে, বাট সুপার বাইকের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে গাইস, তোমাদের কোনো চাপ নেই। সো এর পরের ভিডিওটা হচ্ছে এরকম কী বাইক আছে, কী আছে এরকম বাইকের ধরনগুলো বলার জন্যে। তো স্টে টিউন উইথ মি। অ্যান্ড আজকে কিছু বলবো না যে শোরুমে চলে যাও, এই করে দাও, সেই করে দাও। হ্যাঁ আজকে এটুকু বলবো যে নিচের ডিসক্রিপশানে আমার ইনস্টা দেওয়া রয়েছে, একটু টাচ করে ফলো করতে পারো। আর নিচে তন্ময়েরও চ্যানেলে ইয়ে রয়েছে, তোমার যদি ইচ্ছা হয় তো আমার চ্যানেলকে করিয়ে দেবে সাবস্ক্রাইব, তো আমি কিছু বলবো না এনে, বাট তন্ময় চ্যানেলের নিচে ইয়ে রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো গো অ্যান্ড সাবস্ক্রাইব হিজ চ্যানেল, বিকজ অ্যামেজিং লাইফস্টাইল ব্লগ করে, অ্যামেজিং এডিটিং করে, আমার ভিডিও অর্ধেকের বেশি ও এডিট করে দেয়, মতলব বিরোলটা। সো গো চেক হিজ চ্যানেল। আর এত দেখা হচ্ছে পরের ভিডিওতে, একটা ভালো টপিকে ভিডিও বানাবো। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড বাই।